नमस्ते अंकल जी। তো কে যার ভালো আজকের ভিডিওর সেই মালগুলোর উপর হবে, যারা ভিডিও দেখলে মনে হবে যে 24 ঘন্টা আর স্যাড থাকে আর 25 ঘন্টা স্যাড সাইডে নিয়ে ভিডিও বানায়, মানে এত স্যাড তোমরা ভাববে যে কতজনের সঙ্গে নাই ব্রেকআপ হয়েছে। তবে আমি ইয়াদের প্রোফাইলে যাইনি, দেখলাম মানে সবার প্রোফাইলের বায়োতে লেখা আছে যে আই এম সিঙ্গেল, তবে ইয়ার আগে ছাড়লোটা কে? তারপর আমি অনেক খোঁজ করে দেখলাম ইয়াদের স্যাড হওয়ার কারণ একজনাই, স্যাড হলো পিয়া। দেখো না গো, দেখো ওই যে রাস্তার ধারে কে যেন বসে আছে। না 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 না, এ মালটা লই। না 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 না, এ মালটাও লই। अबे जल्दी बोल, कल सुबह पनवेल निकलना है। তবে সবারই আলাদা আলাদা পিয়া আছে, মানে ভিডিও শুরু করার আগে সবাই বলে যে বুঝলে পিও, পিয়া তুমি আমাকে বুঝলে নাই, পিয়া তুমি আমাকে ছেড়ে চলে গেলে। ऐसा मत करो मेरी जान। তবে বুঝতে পারে যে আজকে কাদের নিয়ে খেলা হবে, তবে চলো শুরু করা যাক। আরে দুঃখ তো তখনই লাগে যখন তোকে এত গুরুত্ব দেওয়ার পরও তোর কাছে আমার কোনো মূল্য থাকে না। বিশ্বাস করো ভাই, এ মালটা আমার বন্ধু বট, মানে এরকম না একদম বেস্ট ফ্রেন্ড। তো এই জন সাইডে বললো এখনই, মানে যার জন্য বললো, যার জন্য বলেছে, কারো তো জন্য বলেছে। তো আমি ইয়ার কাছে একটাই সওয়াল, যে মালটা কে পড়ে ভাই? আমি জানতে চাই যে মালটা কে পড়ে, মানে আমি তো জানি যে তোর কোনো জিএফ নাই, তবে তোকে ছাড়িলে ওটা কে? गुड क्वेश्चन। সত্যি বুঝে ভাই, মানে এই মালটা জন্ম থেকে সিঙ্গেল। আরে খোঁজ লিবার কোনো দরকার নাই। তোর খোঁজ কে লিছে? তুই তো মালটা সিঙ্গেল, কেউ থাকলে না তোর খোঁজ করবে। মনে পড়লে ভাববি আমি মরে গেছি। বলো তোমরা ইয়াক আর কি বলবো, মানে আমরা বন্ধুগুলা থাকতে কোন মেয়ার জন্য ইয়াকে জীবন দিতে দিব? না 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 না, তার আগে আমরা ইয়াকে আর একটা জিনিস জানিস, নাই জানি, বল। কোনো বেটা ছেলে কোনোদিন শর্ট করে কারোর জন্য কাঁদে না। কারোর জন্য কি? তুই একটা বিড়ির জন্য কান্দি? আর একটা জিনিস জানিস, নাই জানি, বল। চার লাগে কাঁদে না, সারা তাকেই পাওয়া যায় না। ভাই সেটা হইলো বিড়ি, মানে তুই যদি কাউকে বিড়ি দিবি না তো তুই কি করে পাবি বল? আর এটা আমি নিজের ফুল এক্সপিরিয়েন্স থেকে বলছি। দেখছো ভাই, মানে এরকম সারাদিন স্যাড সাইডে শোনায় শোনায় মানে দিমাগটা হ্যাং করে দেয় একদম। তবে বুঝতে পারছো ভাই, মানে এরকম সারাদিন স্যাড সাইডে শোনায়, এই শায়রি গুলো শুনে মনে হয় যে আমার নিজের ব্যাকআপ হয়ে গেছে। তারপরে মনে হয় যে না না, আমার তো এক্স আছে। ফুল তো গাছেই মানায়, হাতে না। আর ভালোবাসা তো বড় লোকদের সাথেই মানায়, আমাদের মতন গরিব লোকদের সাথে না। দেখো এইটাকে বলো গরিব, মানে এইটা যদি গরিব হই তাহলে আমরা কি বটি? অনিকেত দা বলো। मतलब ये जो फिर वही बात आ जाएगी, जो गरीब हो ना आदमी, यो साला अपनी आदत से गरीब हो। আর কি বলবো অনিকেত দা, বহু বছর আগে সরকার থেকে একটা সাইকেল দিয়েছিল, মানে এখনো পর্যন্ত ঘরে রাখা আছে, ঘর থেকে বাইরে করি না যাতে না পুরানো হয়ে যায়। আর তুমি বলছো গরিব, তোমার কাছে তো গাড়ি আছে, মানে তোমার যখন গাড়িটা আছে না, মনে হয় আমার আরো 4-5টা সাইকেল হয়ে যাবে। আর তুমি বলছো গরিব। गरीबी में जीना एक कला है, हम सिखाएंगे तुम्हें, क्योंकि हम खानदानी गरीब है। हमारा बाप गरीब, दादा गरीब, परदादा गरीब, उसका बाप गरीब, सब गरीब, सातों पुश्ता गरीब। ऐसा नहीं कि पहले गरीब थे फिर अमीर हो गए फिर गरीब हो गए, नहीं, हम शुद्ध गरीब है। সে পুরাপুরি অচেনা হয়েও আমার হাতে ধরেছিল। সে তখন জানতো না যে তুমি গরিব, এই যে তুমি একটু আগে বললে যে আমি গরিব। সে নিজেকে প্রমাণ করার জন্য সে অনেক কিছু করেছিল। কি কি করেছিল শোনাও আমার কাছে, মানে এখন বহু টাইম আছে, একদম ফ্রি টাইম, আমি শুনবোই তোমার ফুল স্টোরিটা। खत्म हो गया भैया मैटर। সে আমাকে নিজে আজকে ছেড়ে দিল, যে কিনা নিজেকে বাকি সবার থেকে আলাদা বলেছিল। তুমি বুঝো না দাদা, সে ঠিকই বলেছিল যে আমি সব থেকে আলাদা, মানে অন্য কেউ হইলে তোমার মনকে ভালোবাসবে, মানে মন থেকে ভালোবাসবে, আর ই তো বলেছিল যে আমি আলাদা। তো ই টাকা গাড়ি যার কাছে আছে তাকেই না ভালোবাসবে, তুমি বুঝোই না জিনিসটা। ऐसा मत करो मेरी जान।
বাস একটু লেট করে ফেলিছ। হ্যালো, আমার সাথে ব্রেকআপ কেন করলে? তোর সাথে ব্রেকআপ করছি কারণ তুই গরিব। আমি ভাবছি যদি তোর সাথে বিয়ে করতে তো জীবনভর সস্তা রেস্টুরেন্টে বসে থাকতে, তোর ভাঙা গাড়িতে চাপতাম, তোর ভাঙা ঘরে থাক, আর একটু ছোটখাটো পয়সার জন্য ঝগড়া হতো। तूने तो मुझ गरीब का दिल भी नहीं रखा। দেখলে আমি জানি যে এটা হবে, আগেই বলেছিলাম যে তুমি একটু লেট করে বলেছো, হলে তো ব্রেকআপ। আমার জান চুপচাপ এই মনটা কানে, চোখে জমে থাকে জল, চুপচাপ এই মনটা কানে, চোখে জমে থাকে জল। তোমাকে এত ভালোবাসার পরেও তুমি এত বড় কি করে করলে ছল? ওহো, আর কি বলবো, মানে পুরুলিয়া স্যাড সং, আর তার মধ্যে অ্যাড হয়ে যায় যদি স্লো মোশন, তাইলে মানে যাদেরও ব্যাকআপ হয় না তাদেরও লাগবে যে আমাদের ব্যাকআপ হয়ে গেছে। আর রাজ ভাইয়ের ভিডিও দেখে মনে হবে যে 100% ব্যাকআপ হয়ে গেছে আমাদের, মানে যদি নাইও লাগে তো তুমি নিজের হইতেই করে নিবে। কেন রাজ ভাইয়ের এই কষ্ট গুলা দেখে লাগবে তোমার যে সিঙ্গেল থাকে বেটার বটে এত কষ্ট থেকে। অনেক ভালোবাসা এক হতে পারে না, কারণ ভালোবাসা হেরে যায় না, হেরে যায় সমাজে বানানো কাস্ট নামের দেওয়ালের কাছে। দুজন মানুষ একে অপরকে প্রাণ দিয়ে ভালোবাসলেও শেষে হেরে যায় শুধু জাতির কারণে। তখন ভালোবাসা চুপচাপ কাঁদে, তখন সমাজ বলে এটাই নিয়ম। কাস্ট দেখে মানুষ বিচার করে যায়, কিন্তু হৃদয়ের ভালোবাসা না। তাই অনেক গল্প শুরু হলেও শেষটা আর একসাথে লেখা যায় না। দেখো আমি তো বলবো পালাইন দাও, না 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 পালাইন দাও, আপনি ঠিক মানে যাবে পরে, মানে এরকম স্যাড শায়রি থেকে তো বাঁচবো। রাজ ভাই এরকম স্যাড শায়রি শুনাই দিচ্ছে, আমি চাই যাতে না রাজ ভাইয়ের মতন আর একটা এরকম স্যাড শায়ের তৈরি হয়ে যা, নাহলে তো পাগলাইন যাবো আমরা, দিমাগ হ্যাং হয়ে যাবে পুরা। আর একটা যদি এরকম চলে আসে, তার জন্য বলছি। আর ভাই আমি এত কষ্ট পাইছি ভালোবাসায়, আমি তো বলবো তো কে ভালোবাসতে বলেছিল, তোমাদেরকে বলে বুঝাতে নাই পারবো। থাক আর বুঝাতে পারবে না আমাদেরকে, মানে যাকে বুঝাবার ছিল তাকে যদি বুঝাতি তাহলে আজকে তোর সঙ্গে থাকতো। ওই মানুষটা এখন আর আমার খোঁজও লেই নাই, যে মানুষটা এক সময় বলতো আমি তোমাকে ছাড়া বাঁচতে নাই পারবো। হাট, আরো সোলো মেশন, মানে কি জন্য যে আমি ভিডিও বানাতে গেলি, এবার তো মনে হয় আমার দুবার ব্যাকআপ হয়ে যাবে, মানে এত সোলো মেশনে ভিডিওটা চলছে। কি বড় ভাই, বিটি সেনা পটিয়াটা বড় ব্যাপার নয়। বিটি সেনা পটিয়া তো এক চান্সে সবাই পটিয়ে নিবে, যখন ওই বিটি সেনাটা ছাড়ি যায়নি তখন ওকে বলতে একটা জীবনটা দেখায়। দেখো কাণ্ড, মানে দুধ খাবার বসে ধোকা খেয়ে বসে আছে। आज कमाएगा तो कल बैठकर खाएगा, अरे अपनी मेहनत पर भरोसा रख, प्यार तो दोबारा भी हो जाएगा। आ मेरी जान।